খালিস দিলে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে তার প্রমাণটা দেয়। আল্লাহ পাকের রাসূলের চাচার নাম ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। বাবা নবীর চাচার নাম কি ছিল গো? আমির হামজা আসল কি নাই? নবীর চাচার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। সাইয়্যিদুশ শুহাদা, যত মানুষ শহীদ হয়ে গেছে সমস্ত শহীদের দরজা থেকে উনার শহীদের দরজা আল্লাহর কাছে বেশি বেশি। কোন সুবহানাল্লাহ। অনেক বেশি। উনি যত শহীদ হয়ে গেছেন সমস্ত শহীদের আমল যদি এক পাল্লা তোলা হয়, আমির হামজার শাহাদতের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের জমিনে ওনাকে নির্মমভাবে কাতল করা হয়েছিল। কাতিল ছিল কারা? ওয়াহশী। কারা ভাই ছিল? কাতিল ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই খেয়াল রাখবেন, ওয়াহশী ঈমান আনার আগে উনি কাফের ছিল, ঠিক না ভাই? ঠিক। ওয়াহশী ঈমান আনার আগে কাফের ছিল। এই কাফের কুফরি অবস্থায় উনি আল্লাহ রাসূলের চাচাকে আমির হামজাকে উনি কতল করে দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাই খেয়াল রাখবেন, ওয়াহশী যখন বিশ্ব নবীর চাচাকে কাতল করে দেয়, কাতল করে দেওয়ার পরে একদিন হঠাৎ করে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চিন্তা করে, আমি যে এত সুন্দর মানুষটাকে কাতল করলাম, মুসিবতের সময় যদি যখন জিজ্ঞাসা করা হবে, আমল যখন হিসাব করা হবে, সরাসরি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি হবে না, ঠিক না ভাই? ঠিক। আমি যে নবীর চাচাকে কাতল করছি, এত বড় অন্যায় করেছি, আমার মতো মোস্ট ওয়ান্টেড অপরাধী, আমার মতো বিশ্বের মধ্যে কোনো অপরাধী নাই, ঠিক না ভাই? ঠিক। আমার মতো বিশ্ব কাতল আর কেউ হতে পারে না, আমার মতো জঘন্য অপরাধী আল্লাহর কাছে কেউ হতে পারে না। একদিন হাসি মনে মনে ভাবে, কি পন্থা অবলম্বন করলে আমি সঠিক রাস্তা পেয়ে যাব, এই গুনাহ থেকে আল্লাহ আমাকে মাফ করবে। অবশ্যই গুনাহ থেকে আমাকে তওবা করার ছাড়া কোনো গতি থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি বিশ্ব নবীর কাছে গিয়ে সঠিক রাস্তাটা আমি অবশ্যই দেখাইতে হবে, ঠিক না বেটি? উনি ভাবতেছেন যে আমি এমন মানুষের কাছে যাব, যেই মানুষের কাছে যাওয়ার পরে সঠিক রাস্তা আমি পেয়ে যাব, ঠিক না বেটি? সেই মানুষটার নাম হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী একজন কাফের, উনার দিলের মধ্যেও গাওয়াহি দিয়েছিল যে এই জামানার মধ্যে সবথেকে বড় সঠিক একজন মানুষ আছে, তার নাম হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি মনে মনে ভাবতেছেন, যত বড় কাতল আমি করেছি, যত বড় অপরাধ আমি করেছি, এই অপরাধের সমাধান বিশ্ব নবী ছাড়া করা সম্ভব হবে না। আমি নবীর কাছে অবশ্যই যাই, নবীর কাছে একটু খবরটা নেই, দেখি আমার গুনাহ মাফ হবে কি নাই। আমার বাবা একটা আয়াত পড়ে দিলেন, ওয়াহশী একটা আয়াত পড়লো, কোরআন থেকে একটা আয়াত পড়লো, বাবা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আয়াতটা যখন পড়লেন, আয়াতটা পড়ার পরে ওয়াহশী ভাবতেছেন, তিনটা গুনার কথা বলা হয়েছে, আমি ওয়াহশী তো তিনটা গুনার অপরাধী হয়ে গেছি, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন আল্লাহর সাথে মানুষকে শরীক করা যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যেই মানুষগুলো আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, ওই মানুষের গুনাহ জীবনেও মাফ হবে না, ওই মানুষের গুনাহ আল্লাহ পাক জীবনেও মাফ করবে না। দুই নম্বর, যে মানুষটা মানুষকে কাতল করেছে, অন্যায়ভাবে কাতল করেছে, এই ব্যক্তির গুনাহ মাফ হবে না। যেই ব্যক্তি জিনা করেছে, জিনাকারীর অপরাধ মাফ হবে না। এই অপরাধগুলো যার মধ্যে আছে, এরা তো বিরাট বড় অপরাধী আসামি হবে, কথা ঠিক না বেটে? গুনার আসামি হয়ে যাবে, এই মানুষকে কখনো আল্লাহ পাক মাফ করবে না। এবার ওয়াহশী মনে মনে ভাবতেছে, তিনটা গুনাহ আমি করেছি, কেমন করে আমি সাহস করতে পারি বিশ্বনবী আমাকে সমাধান দিবে, আমার আল্লাহ বিশ্বনবীর স্রষ্টা আমাকে মাফ করবে, এটা কখনো সম্ভবের কথা না। উনি তাও মনে মনে ভাবতেছে, দেখি চিঠিটা পাঠিয়ে দেয়, চিঠির কি জবাবটা আসে। আমার নবীর কাছে গেলে অবশ্যই আমার নবী সুন্দর সমাধানটা দিবে, এটা আমার দিলের মধ্যে দীর্ঘ বিশ্বাস আছে, ঠিক না ভাই? ঠিক। উনি একটা চিঠি লিখলেন, ভাই খেয়াল রাখবেন, উনি একটা চিঠি লিখলেন, নবী গো, আমি তো ওয়াহশী বিরাট বড় অপরাধ করেছি গো নবী। চিঠি লিখলেন, চিঠির মধ্যে দেওয়া আছে, নবী আমি তো আল্লাহর সাথে শরীক করেছি,
কাতলও করেছি, জিনাও করেছি নবী, কেমন করে আল্লাহ আমাকে মাফ করে দিবে? নবী আমাকে সঠিক রাস্তাটা দেখে দাও, মরার পরে কঠিন আযাব আমাকে গ্রেফতার করবে, আমি যেন আযাবে গ্রেফতার হই না, তার জন্য আমি নবী আপনার কাছে সমাধানটা চাইতেছি, ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক বলতেছেন, আও বিশ্ব নবী, ওয়াসির দিলের খবর আমি বুঝতে পেরেছি। ওয়াসি গুনাহ করার পরে আমার কাছে অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়েছে, আমার কাছে গুনার জন্য তওবা করবে, আমি আল্লাহ, আমি ওয়াসির জীবনের গুনাহ খাতা অবশ্যই মাফ করে দেবো। কথা ঠিক না বেঠি? দেখেন আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। যদি মানুষ মানুষের কাছে গুনাহ করে, যদি মানুষ মানুষের কাছে ভুল করে, মানুষ মাফ করতে চায় না, ঠিক না বেঠি? কয় না মানুষ, তো ও বহুত বড় নষ্ট, বহুত বড় জঘন্য, এর ভুল মাফ করা যাবে না, কয় না মানুষ ভাই? কয় কি না কয়? কয় আর ভুল মাফ করা যাবে না, বহুত বড় অপরাধী, বহুত অন্যায় করেছে, মাফ করা যাবে না। আর আমার আল্লাহ বলতেছেন, নবী গো, আমি আল্লাহ ওয়াসির কথাটা বুঝতে পেরেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী, বিশ্ব নবী শোনো, ওই ওয়াসির চিঠির জবাবটা আমি আল্লাহ কোরআনে কারীম থেকে আয়াত নাযিল করে জবাবটা দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। ওয়াসি বড় অপরাধী, ওয়াসি বড় পাপী, ওয়াসি বড় অপরাধী হয়ে গেছে, ওয়াসি বড় আসামি সেজেছে, এত বড় গুনার অপরাধী হয়ে গেছে, তথাপি আমার আল্লাহ ওই গুনার অপরাধীর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ কোরআন থেকে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ঠিক দেবে, ঠিক। ওয়াসির এত বড় অপরাধ হওয়ার পরেও আমার আল্লাহ কি সুন্দর করে বলছেন, নবী খবরদার ওনার সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, রাগ গোসা করো না, উনি তো আমার কাছে আসতে চাইতেছে, তওবা করবে, আমাকে হাসিল করবে, আমার উপরে ঈমান বিশ্বাস রাখবে, কোথায় গিয়ে ওনাকে সঠিক রাস্তা দেখাইতেই হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, নবী আয়াত নাযিল করে দিলা। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আয়াত নিয়ে আসলেন। কি আয়াতটা কি বাবা? ওই যে চিঠিটা দিয়েছিলেন আল্লাহর নবীর কাছে, চিঠির জবাবটা আমার আল্লাহ কোরআন থেকে আয়াত নাযিল করে চিঠির জবাবটা দিয়ে দিল। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চিঠির ওই জবাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। নবী গো, ওয়াসি যে আপনার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে, চিঠির জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মারফতে দিয়েছে, চিঠির জবাবটা দিয়ে দেন। কি জবাব? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও বিশ্ব নবী, ওয়াসিকে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যেই ব্যক্তি খালিস দিলে তওবা করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে, খালিস দিলে তওবা করলে, ঈমান আনলে আর নেক আমল করলে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো কি? ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করতে হবে, জীবনের শেষ তওবা। আল্লাহ যত গুনাহ করেছি জীবনে খালিস দিলে তওবা করলাম, তাওবাতান নাসুহা করলাম, জীবনে এমন অপরাধ আর করব না, আমি কান ধরে তওবা করেছি, আল্লাহ জীবনে গুনাহ আর করব না, আল্লাহ খালিস দিলে তওবা করলাম, আর আমি ঈমান আনলাম, আর নেক আমলগুলা আল্লাহ আমি তোমার কাছে করলাম, অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে কি নাই বাবা? করবে কি নাই? করবে কি নাই? আল্লাহ পাকের রাসূল জিবরাইল আলাইহিস সালাম যে চিঠিটা নিয়েছিলেন, চিঠিটার জবাবটা নিয়েছিলেন, চিঠির জবাবটা নিয়ে যখন নবীর কাছে দিলেন, আল্লাহর নবী ওয়াসির চিঠির জবাবটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই চিঠির জবাবটা ওয়াসির কাছে চলে গেল। ওয়াসি চিঠিটা পায়া দেখে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলছেন, খালিস দিলে যারা তওবা করবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, বিশ্ব নবীর প্রতি যারা ঈমান আনবে, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে গো, কোরআনের প্রতি যারা ঈমান আনবে, আর নেক আমল যারা করবে, তাদের গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। ওয়াসি বললেন, ঠিক আছে, আমি খালিস দিলে তওবা করলাম, ঈমান আনলাম, ইয়াকিন বিশ্বাস করলাম, কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি না মৃত্যু কখন হবে জানি না, মৃত্যুর সময় যদি সঠিক আমলটা কবরে না নিয়ে যেতে পারি, তথাপি কবরটা আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে, ঠিক না বেড়ে? এবার ওয়াসির চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে, ওয়াসির চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, আমি তওবা করেছি, ঈমান আনেছি, যদি সঠিক আমল না করতে পারি আমার আল্লাহ আমাকে গ্রহণ করবে না, ঠিক না বেঠি? এবার আল্লাহ পাকের রাসূলের সাহাবা ওয়াসি এখন ঈমান আনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বিশ্ব নবী কেমন করে সম্ভব হবে যে আমি নেক আমল করে আমি আল্লাহর দরবারে নেক আমল নিয়ে হাজির হতে পারবো?
এটা আমার দ্বারা সম্ভব নাও হতে পারে, তাহলে কেমন করে সম্ভব হবে আমাকে আল্লাহ পাক মাফ করে দেবে? ঠিক না বেঠিক? ওয়াসি আবার চিঠি লিখলেন। কত ভালো করে খেয়াল রাখবেন ভাই, আমাদের পরিবর্তন শেষ হবে দেখুন আসলে আয়াতের দ্বারা। ওয়াসি আবার চিঠি লিখলেন, নবী গো, এখানে নেক আমলের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামিলা সালেহা, নেক আমল করতে হবে। নবী গো, নেক আমল যদি আমি না করতে পারি তাহলে আমার অবস্থা কি হবে আমি বুঝতে পারি না, আমাকে জবাবটা দিয়ে দেবেন। চিঠি যখন বিশ্ব নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহ নবী দেখতে পারতেছেন ওয়াসি চোখের পানি ছেড়ে দিয়ে কথাগুলো বলে দিয়েছে, নবী আমি তওবা করলাম, ঈমান আনলাম, আমি নেক আমল যদি না করতে পারি মুসিবতের দিন জাহান্নামের হাতকুড়ি বাঁধিয়ে আমাকে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন, জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে আবার তুমি আয়াত নিয়ে উপনীত হয়ে যাও। আমার নবী যেন আয়াতের জবাবটা ওয়াসিকে দিয়ে দেয়, ওয়াসি যেন বুঝতেও পারে না আল্লাহ পাক মাফ করবে কিনা। ঠিক না বেঠিক? আল্লাহ অবশ্যই মাফ করবে, যাতে উনি যেন দিলের মধ্যে শান্তি পায়। আল্লাহ পাকের আয়াত নিয়ে অবতীর্ণ হইলেন। আয়াতটা কি জানেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কি আয়াত ভাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলছেন, নবী গো, আমার আল্লাহ ওয়াসির চিঠির জবাব আবার দিতেছেন, এই আয়াতটা নিয়ে নেন। ওই চিঠির জবাবটা আল্লাহর নবী নিয়া ওই ওয়াসির চিঠির জবাব দিয়ে দিলেন। কি বলা হয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করে না যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে দিয়েছে, ওই মানুষের গুনাহ জীবনে মাফ হবে না। আবার এখানে বলা হয়েছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ পাক ইচ্ছা করলে তারা জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে। ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কে পারে না? সুখসরের বাবারা, আল্লাহ ইচ্ছা করলে আমাদের গুনাহ মাফ করতে পারে, কি পারে না? যদি আল্লাহ মাফ করে দেয়, গোটা বিশ্বের কোনো মানুষের শক্তি আছে নাকি আল্লাহর ওই ভুল, আল্লাহর এই মাফের মধ্যে ভুল ধরতে পারবে? আছে কি? আল্লাহর মাফের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও নবী, চিঠির জবাবটা তুমি দিয়ে দাও। এবারে চিঠির জবাব চলে গেল লিমান ইয়াশা। এখানে বলা হয়েছে লিমান ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছা করে তার গুনাহ মাফ করতে পারে। ও হাসি মনে মনে কয়, আহারে এবার আরেকটা কয়েত লাগাই দিয়েছে। কি কয়েত লাগাই দিয়েছে? লিমান ইয়াশা কেন বলা হলো? আল্লাহ ইচ্ছা করলে তো ডাইরেক্ট মাফ করতে পারতো। এখানে আল্লাহ এখানে কেন ইচ্ছা করার কথা বলেন? ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। ঠিক না ঠিক? কনফিউশন আছে, সন্দেহ আছে কি না? এখন ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। লিমাইয়া সাইকেল কয়েত লাগাই দিয়েছে, বুঝছেন কিনে? ও হাসে বুঝতে পারতেছেন, হাই রে, এখানে আবার লিমাইয়া সেখানে বলা হলো। এবার হাসি বলতেছেন, বিশ্ব নবী ঠিক আছে, আল্লাহ মাফ করে, গুনাহ মাফ করে। এখানে লিমাইয়া সেখানে লাগাই দিল। লিমাইয়া আমি যে অপরাধ করেছি, 3টা অপরাধের গুনাহ করেছি, 3টা অপরাধের আসামি হয়ে গেছি। আল্লাহ আমাকে কেমন করে ইচ্ছা করবে আমাকে মাফ করবে? ঠিক না বেঠিক? ও আশিক আল্লাহ কখনো ইচ্ছা করবে না, কারণ আমি বিশ্বনবীর চাচাকে কতল করে দিয়েছি, এটা কখনো ইচ্ছার কথা না। ঠিক না বেঠিক? উনি আবার চিঠি লিখছেন, নবী গো, আমাকে যদি আল্লাহ ইচ্ছা না করে তাহলে আমার উপায়টা কি হবে? এখানে লিমাইয়াশা বলা হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, ইচ্ছা নাও করতে পারে। নাকি কেন? ইচ্ছা নাও করতে পারে। উনি চিঠিটা আবার পাঠিয়ে দিলেন নবীর কাছে। বিশ্ব নবীর কাছে যখন চিঠিটা আসলো, বিশ্ব নবীর কাছে যখন চিঠিটা আসলো, চিঠি আসার পরে আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি আল্লাহ ওয়াসির শানে আবার আয়াত নাজিল করলাম। সুবহানাল্লাহ। কত ভালো করে বুঝেন ভাই। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, যে মানুষগুলা নিজের নফসের উপরে জুলুম করেছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন, হে নবী, যে মানুষগুলা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন আমার রহমতের দরবার ছেড়ে কখনো ফিরা না যায়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। বিশ্বনবী বলে দেন,
যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মালামাত করেছে, নিজের নফসকে যারা নষ্ট করে দিয়েছেন, বিনাশ করে দিয়েছে, তারা যেন আমার রহমতের দরবার ছেড়ে ফাঁকে চলে না যায়, কোথাও না যায়। আমি আল্লাহ ইচ্ছা করলে সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করতে পারি। কোন সুবহানাল্লাহ। তারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। এবার মহতরম দোস্ত বুজুর্গ, ওই চিঠির জবাবটা বিশ্ব নবী আবার ওহশীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাইটা গিয়ে আসি না, বাইটা গিয়ে জিকির করে আরেকটি আসি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীর শানে আয়াত নাজিল করে দিলেন। বলেন, নবী গো, আয়াতটা লিখে ওয়াসির চিঠির জবাবটা আপনি দিয়ে দেন। চিঠির জবাবটা দিয়ে দিলেন। ওয়াসি চিঠিটা পাইলেন বাবা। পাওয়ার পরে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন, ও ওয়াসি, তুমি যত গুনাহ করেছো আমার রহমতের দরবার ছেড়ে কোথাও যাও না, আমার কাছে আসো, আমার কাছে খালিস দিলে তওবা করো, আমার কাছে মাপ চাও। আমি ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এই চিঠি যখন ওয়াসি পাইলেন, পাওয়ার পরে সমস্ত চালাচুটি যা ছিল, চালানপাতি যা ছিল, সব গোটায়া গাটিয়া মহতরম দোস্ত বুজুর্গ, ঘর বাড়ি ছেড়ে দিয়া, দেশবাসী সব ছেড়ে দিয়া বিশ্ব নবীর রহমতের দরবারের মধ্যে হাজির হইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে রওনা হলেন, আমি নবীর কাছে চলে যাব, বিশ্ব নবীর কাছে গেলে আমার জীবনের সমস্ত সমাধান পাওয়া যাবে, ঠিক না? ঠিক। ওয়াসি ছুটে আসলেন আল্লাহ রাসূলের কাছে। যাবার পরে বিশ্ব নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি ছেড়ে আসছি আপনার কাছে, আপনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। নবী বলছেন, ও ওয়াসি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসি যাওয়ার পরে নবীর শানে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বাবা, এখন তার ওয়াসি কাফের না, এখন ওয়াসি আল্লাহর রাসূলের সাহাবা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওয়াসি কুফুরি অবস্থায় যত গুনাহ করেছিল, ঈমান আনার পরে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেছে। কোন সুবহানাল্লাহ। এখন ওয়াসি একজন আল্লাহর রাসূলের সাহাবা। কোন সুবহানাল্লাহ।